আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইদ রহমান পলাশ। আশা করি সবাই ভালো আছেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, অনেক কোয়েশ্চেন রেজ হচ্ছে। আমরা অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় নিউজ, টেলিভিশন, ইভেন সবকিছু দেখছি। হিউম্যান চেইন, ইভেন বলতে খুব খারাপ লাগছে, শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক, তা তাদের উপর মানে বাসার উপর হামলাও হয়েছে, এরকম একটা অবস্থা। আসলে রুয়ানি হয়েছে কিনা তা বলতে পারবো না, তবে যেহেতু রুয়ার সমসাময়িক বিষয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি। তো আমাকে প্রচুর আমার ইয়াঙ্গার ব্রাদার্স তারা বলতেছে যে ভাই আপনার কোনো সে এখন পর্যন্ত নাই। আসলে রিসার্চের সাথে যুক্ত, আমি এই দিকেই থাকি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার ভিউ পয়েন্ট খুব একটা জরুরি না। তারপরে যেহেতু আপনারা বলেছেন, আমি বলছিলাম, সেহেতু আমি অবজারভেশন দিব। আমি এই নিয়ে আর খুব একটা বেশি মানে সময়ও ইয়ে করতে চাই না। 557 দিনের একটা গল্প বললাম কিছুক্ষণ আগে। তো এটাই মনে হয় রুয়া রিলেটেড শেষ ভিডিও হবে। আমি প্লেলিস্ট তৈরি করি, ম্যাক্সিমাম ভিডিও ট্রাই করি। তো লাস্ট যে বিষয় আজকে, রুয়া নিয়ে লাস্ট একটুখানি অবজারভেশন, আজ অবধি আমার অবজারভেশন গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। সেখানে এখানে যে টপিক আমি আজকে এখানে লিখলাম, সেটা হচ্ছে টুডেস স্টুডেন্টস আর টুমরোজ অ্যালামনাই। আগের অবজারভেশনে অ্যান অ্যালামনি অবজারভেশন, আই এম অ্যান অ্যালামনি। সেক্ষেত্রে আমার অবজারভেশন, এবং আমরা যে রুয়া নিয়ে এত ঝামেলা, এত মানে তোলপাড় হচ্ছে সারা বাংলাদেশের, দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে আহ, নির্বাচনটা আসার কথা ছিল, কার্যকরী কমিটি নির্বাচন, সেই কমিটিতে আমি একজন প্রার্থী ছিলাম, যুগ্ম আইটি সম্পাদক পদে। যদিও বা এটা নিয়েও অনেক কোয়েশ্চেন, আইটি সম্পাদক, আলহামদুলিল্লাহ। ওই যে বললাম না, আগের ভিডিওতে বলছিলাম ডাব্লিউএস, পাইথন, ডিপ লার্নিং, মেশিন লার্নিং নিয়ে পর্যন্ত টুকটাক হাত আছে রিসার্চের সাথে। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সমস্যা হবে না। তো কিসের আইটি সম্পাদক আর কিসের 10 তারিখ, এখানে লেখা আছে 10ই মে, সব তো স্থগিত। তো তারপরেও বললাম, আমি আইটি সম্পাদক হিসেবে আমার একটু স্পিচ থাকলে খারাপ না। একটা হিউম্যান চেইন, দুই দুই তিনটা হয়তো বা হিউম্যান চেইন হয়েছে। আমি আসলে এগুলাতে নিজের ব্যস্ততার কারণে নিজে যেতে পারিনি। তো সেক্ষেত্রে আমার যে অবজারভেশন গুলো হচ্ছে, মাই ভিউ পয়েন্ট রিগার্ডিং দ্য রুয়া, রুয়া মাইট বি একটু স্ট্র্যাটেজি ফর এনি অ্যাঙ্গেল। ইট সিমস মি, আমার কাছে মনে হচ্ছে, পার্সোনাল অবজারভেশন এবং অর্থোপ্লাস্টিক পাওয়ার এবং জাজমেন্ট থেকে প্রিভিয়াস আমার সত্যতা, আল্লাহ তালা হয়তো বা এই ক্ষমতা দিয়েছে। এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, যেখানে আহ, একটু পরে আসবে, অনেক বড় বড় ইস্যু আছে, সেখানে আমরা রুয়া নিয়ে হুট করে। আর রুয়া কি, একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ভাই দরকার নাই অ্যাসোসিয়েশনে, তাহলে গন্ডগোল তো দরকার নাই। আমার স্টুডেন্টরা এখন পর্যন্ত রাস্তায় হয়। তো এর পেছনে কি, সেগুলা খুঁজে বের করা, বা এ দরকার মানে কোর বিষয়গুলো। আমার ইউনিভার্সিটি বহু ইস্যু আছে, বাট রুয়া যে একেবারে সরে যাওয়ার বিষয় তাও না। কিন্তু একটা ডেট হয়েছে, এই যে এরপরেই অবজারভেশন, এই রেজিস্ট্রেশন ডেট হয়েছে, এটা ফিক্সড হয়েছিল। প্রচুর স্টুডেন্টস, ইভেন আমি নিজেও গাড়ি টিকিট, আমি মনোনয়নপত্র জমা দিতে গেছি এক রাতে, মানে 24 ঘন্টা জার্নি করে, যে যে আবার আসছি। তো মানে আমি একটু কষ্টই পাইছি আর কি। তারপরেও এখন পর্যন্ত কোনো ফিক্স ডেট আসেনি। এবং আহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুয়ার মতো ইস্যুতে রানিং স্টুডেন্টদের কেন মানে ইয়া করা লাগবে, মানে এত ডিপলি কেন যাবে? আপনারা ফিক্স ডেট দিচ্ছেন, ডেট, এবং তাদেরকে বুঝাতে হবে যে না, এইভাবে এইভাবে হোক, যেভাবে হোক, একটা মিউচুয়ালি। কিন্তু ওয়াই মানে এই পর্যায়ে আসা লাগছে, হ্যাঁ, তাদের। এবং দেয়ার অপিনিয়ন, স্টুডেন্টরা এখন দেদারসে তারা অপিনিয়ন দিচ্ছে, সেগুলো আবার জার্নালিস্টরা কম্পারিজন করছে। হ্যাঁ, দেখলাম না তো কোনো জায়গায় যে একটা পুরস্কার পাইছে কোথায়, সেটা আর একটা ডিপার্টমেন্টে পুরস্কার পাইছে, সেইখানে একটা কম্পারিজন। এটা তো এখন পর্যন্ত পাইলাম না। আর রুয়ার যে অ্যাক্টিভিটি, সেটাও একটু পরে আলোচনায় আসবে। সো অনলাইন নিউজ আমরা যারা করছি, আমাদের একটু সচেতন হওয়ার সময় আসছে। হ্যাঁ, এই বিষয়ে একটু পরে বলবো। এবং হিউম্যান চেইন আমরা দেখছি, একটা রুয়ার ইলেকশনের জন্য হিউম্যান চেইন করা লাগছে। মানে ওয়াই, মানে আরো কত ইলেকশন সিলেকশন বাকি আছে বাংলাদেশে। এইটুকু বিষয়ে যদি এরকম হয়, তাহলে ভাই তো বহু বিপদ। তাহলে কি স্বাধীন করলাম, কার বিরুদ্ধে যুদ্ধ করলাম, গুলি খাইলাম কার বিরুদ্ধে? দিস ইজ দ্য কোয়েশ্চেন, নন স্টপ। আরো কষ্ট লাগার বিষয় হচ্ছে টু ফলসিফাই অ্যাকিউজড এনিওয়ান। কি রে ভাই, মানে একজন আরেকজনের দোষারোপ করতেছেন, ওয়াই, কেন? মানে এটা এটা তো আসলে হওয়ার কথা না। মানে আমরা তো আলমা ম্যাটার্স, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আমাদের সেই শিক্ষা দিচ্ছে, যে শিক্ষাতে আমরা এক হওয়ার সম্ভাবনা থাকে।
উই অল নো ইচ আদার, আমরা সবাই সবাইকে চিনি। প্লিজ ডু নট টার্নিশ সামওয়ানস রেপুটেশনস এক, প্লিজ। মানে আমার একটা রেপুটেশন আছে। ওয়াই ইউ আর, একটু আগে দেখলাম একটা মানে ছাত্রকালে ঘুম থেকে উঠে এরকম যদি দেখা লাগে যে কি এই মুস্তাকুর রহমান ছেলেটা রাত্রেবেলা ডিসিশন নিয়েছে, সকালবেলা বাস্তবায়নেছে ককটেল মারে। আর ইউ ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, কাম অন। আমার একটা লেখাতে, সঞ্জয় দত্তের একটা লেখাতে, মানে তার সারা জীবন জেলে খাওয়া, জেলে থাকা লাগছে একটা কোয়েশ্চেন মার্কের জন্য। ক্যান ইউ ইমাজিন আমার একটা লেখার জন্য কি হতে পারে? সুতরাং আমি বলছি আমার লেকচারও যদি কেউ আপনারা দয়া করে যদি এরকম ফেব্রিকেশন করতে চান, তাহলে কিন্তু মানে এটা আমার ইউনিভার্সিটি এবং আমার আমার অনেকেই জানে এই বিষয়গুলো, আমার সবাই জানে আমার সম্পর্কে। তো অ্যাক্টিং রেজিস্ট্রারের উপরে কেন হামলা হলো, হু ডিড দিস, এন্ড যে করেছেন এটা, যে করেছেন, আমি আপনাদের কাছে বলছি, ইউ ডিফেম দ্য হোল রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড রেপুটেশনস। রাজশাহী ইউনিভার্সিটির রেপুটেশন নষ্ট। আমরা সকালবেলা ককটেলের শব্দে ঘুম ভাঙছি, আমার বাসায় ককটেল মারা আছে, কিন্তু মানে আই ওয়াজ দি স্টুডেন্ট, দ্যাটস মানে অন্যরকম বিষয়। কিন্তু শিক্ষক শিক্ষকের জায়গায় থাকতে হবে, এবং আমরা যারা শিক্ষক তাদের কাছে তাদেরও আবার একটা বিষয় আছে, যে তাদেরকেও স্টুডেন্ট হিসেবে মানে যারা ছাত্র তারা মানে তাদেরকে পড়াশোনার জন্য রাখতে হবে, খেলাধুলা পড়াশোনা নামাজ কালাম ইবাদত খাওয়া দাওয়া এগুলো বিষয়ে থাকতে হবে তাদের। ডেজ আর গোয়িং ভেরি ক্রিটিক্যাল, খুব খারাপ দিন যাচ্ছে, আমরা জানি না কিছু। ডু নট টেল এনিথিং দ্যাট সেলফ কন্ট্রাডিক্টরি। এমন কিছু বলা উচিত না আমাদের যেটা সেলফ কন্ট্রাডিক্টরি। কেন সেলফ কন্ট্রাডিক্টরি হচ্ছে সেটা একটা জিনিস বলি। আই ফরগট দ্য নেম অফ দিস জেন্টলম্যান, মানে অনেক লেখালেখি হয়েছে, আই আই ফরগট। সে একটা জিনিস নির্বাচন এত তাড়াতাড়ি কেন, মানে হি ওয়াজ টেলিং দ্যাট মানে মাইট বি হি ওয়াজ ওয়ান অফ দ্য পারসনস মানে হু ওয়াজ অ্যাকিউজ টু লাইক নির্বাচন স্থগিত পোস্টপোন করার জন্য। মানে সে কথা বলছিলাম, সে কি লিখছে, স্থগিত মানে নির্বাচন স্থগিত হয়েছে সেটা এত তাড়াতাড়ি কেন নির্বাচন। সো ওয়াই মেনি অফ দ্য পিপল, মানে একটা নির্দিষ্ট রেসপেক্টিভ গ্রুপ দে আর আস্কিং জাতীয় নির্বাচন। আর এখন কুইক জাতীয় নির্বাচন, এই রুয়া নির্বাচন দেরি কেন, মানে কি কন্ট্রাডিক্টরি বিষয় হইতেছে। তারপরে মাইন্ড ইট, ওয়ান প্রবলেম ওয়ান কোয়েশ্চেন অফ ইউজ মানে ক্রিয়েটস মেনি প্রবলেম লাইক। আরো একটা জিনিস দেখলাম, অ্যাডহক কমিটি নিয়োগ, তাকে জানানো মানে কাকে জানানো, আপনি কে, আপনি মানে কে, আপনাকে জানাতে হবে কেন, আমাকে জানাতে হবে কেন, দেয়ার দেয়ার, ওয়াই উই আর নট ট্রাস্টিং দেম। আবার লিখছে অ্যাডহক কমিটি নিয়ে নীল নকশা। নীল নকশা এতদিন শুনতাম হচ্ছে বিল্ডিং এ আঁকায়, এখন এইখানেও নীল নকশা, নীল নকশা মানে এইগুলা টার্ম আগের আগের যুগে ছিল। এখন আর এইসব নীল নকশা হোয়াইট নকশা ব্লু মানে রেড নকশা এগুলো চলে না। 32 কনস্টিটিউশন নিয়ে একজন কথা বলছেন, ভাই কনস্টিটিউশন মানে একটা কথাই শুধু বলি, 32 মানে রুয়া নির্বাচনের 32 ধারায় কি যেন 45 দিন একটা জাতীয়, ভাই একটা জিনিস মনে রাখবেন, মানে যদি আপনার হেলিকপ্টার থেকে, আমরা সাইকেল নিয়ে কোনোদিন যাব না আমাদের কার্যস্থানে, আমরা হেলিকপ্টার নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এরকম একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে 1973 সালে ইউজিসি, 1973 সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্টের উপর তার কিছু নাই। হ্যাঁ, তো সেই অ্যাক্টের সাথে মানে এই কনস্টিটিউশন অ্যাক্ট দিয়ে এগুলা করা ঠিক না। আবার মানে আমরা যদি 1973 অ্যাক্ট, আমরা আমাদের মুখস্থ সব, তারপরে ইউজিসির একটা আমরা সব জানা আছে সবকিছু, তো সুতরাং এইগুলো হচ্ছে লেম এবং ভেরি রিডিকুলাস। হ্যাঁ, আহ, এবং একটা জায়গায় দেখলাম ফি রিডিউস করা লাগবে। ফি রিডিউস কেন করবেন? 5,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি আমরা, 5,000 টাকা দিয়ে সবাই রেজিস্ট্রেশন করছে। সো হাউ ডু ইউ ডিল দিস, এগুলো এগুলো হচ্ছে মানে আলগা মানে ডিস্টার্বিং করা। আমার সমাজে কন্ট্রিবিউশন করা লাগবে, আমি জানি না কিছু, হুট করে একটা কথা বললাম ফি রিডিউস করা লাগবে, ভাই 8,500 মানে ইয়া কত 7,800 মনে হয় এত রেজিস্ট্রেশন করছে, তারা করতে পারছে, তাহলে তাদের কিভাবে করবেন? সলিউশন দিচ্ছেন আপনি, ফি রেজিস্ট্রেশন কমাইতে বলছেন, আগে তো বলবেন তাদের কমাবে কিভাবে। সো সরি আমি এইভাবে আজকে কথা বলছি, খুব কষ্ট দুঃখ এবং ইয়া নিয়ে কথা বলছি, এবং আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি অ্যাসোসিয়েট প্রফেসর, আমিও রিসার্চার, আমিও খেলাধুলা করি, বাংলাদেশ আমাকে চিনে। সুতরাং আমার কথা বলার জায়গা আছে, এখন যদি কথা না বলি আর কোথায় কথা বলবো? সো কিছু প্রবলেম এখানে ইস্যু নিয়ে আলোচনা করার বিষয় আছে। রুয়া কুড নট শো দ্য প্রফেশনালিজম, রুয়ার যে কমিটি মেম্বার বা যারা আছেন তারা কেউ প্রফেশনালিজমের পরিচয় দেন। আমরা যারা মানে আমাদের তো কিছু ফলোয়ার্স মানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমাদের ভাই নেতা এরা কেউ ছিল না, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় 2009 সাল থেকে 16 সাল পর্যন্ত, এবং এই সময়কার মানে মাটি কাদা ধুলিকণা, তারপরে গাছ পাতা, স্টেডিয়াম, কুকুর, চাচা মানে খালা, দোকানদার সব আমাদের মানে মানে চেহারা দেখলে নাম নাম চেহারা দেখলে বুঝতে হবে। সুতরাং আমরা এতটুকু ইয়া করছি, আমরা আমাদের মধ্যে প্রফেশনালিজম
গ্রো করতে হবে। একটা মানুষকে এখন পর্যন্ত কেউ আমরা ইয়া করি নাই যে আসলে ভোটটা ক্যান্সেল হয়েছে, সেটা ফর্মালি একটু জানায় দেওয়া, এগুলো তো একটু আমার সিম্পাথি লাগে, মানে ভালো লাগে। আমি কোনো এই যে অ্যাজ এ ক্যান্ডিডেট, আমি একজন ক্যান্ডিডেট, আই ফিল অ্যাশেম টু মাই ফলোয়ার, আই কুডন্ট আনসার এনি পয়েন্ট, স্টিল সেম নোটিফিকেশন রেজিস্টার্ড মেম্বার্স কেউ পায় নাই। তারা যে রেজিস্ট্রেশনের রিউনিয়ন করছে, সেই রিউনিয়নে তারা টাকা কি আসবে কিনা, তারপরে সরি, এটা তো ডেট অ্যাডক কমিটি, এটা আমি একটু বেশি বললাম, অ্যাডক কমিটি নতুন ডেট করছে তো। কিন্তু এই যে যেটা মানে যেটা বানচাল হয়েছে, স্থগিত হয়েছে, কি কারণে স্থগিত হয়েছে এইটা তো সব জানানো উচিত, একটা প্রেস ব্রিফিং করে জানানো উচিত, বা একটা একটা গেজেট, একটা নোটিশ আকারে জানানো উচিত, আমরা জানতে পারি নাই। এখন আমাদের কাছে কোয়েশ্চেন করতেছে ভাই, ইয়া কি বলে, ট্রেনের টিকিট কেটে ফেলছি, সেটা কি একদিন গেলে এবার জরিমানা আসতেছে টাকা, এটা কি ক্যান্সেল করে ফেলবো নাকি? তো এইভাবে যদি যায় তাহলে ইটস ভেরি টাফ। এন্ড একজনে আবার বললো কি, ম্যাচ অ্যালামনাই কনসার্ন মানে, ইয়া সো ফার ক্যান রিমেম্বার, আমি তো অনেক আগে 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রথম রুয়ার প্রথম অ্যালামনাই 5ই আগস্টের পরে মেম্বার আমি। ধন্যবাদ আমার স্যারকে যে আমাকে এই ইনফরমেশন দিয়ে সহায়তা করছে, আমার ডিপার্টমেন্টে আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার গুরু। সে সে আমাকে জানাইছে মেম্বার হওয়ার জন্য, আমি মেম্বার হয়ে গেছি। তো দেখেন, মাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে সময় ডিক্লিয়ার দিচ্ছেন, মানে দেওয়া হয়, তাও তো একটা ইস্যু, একটা টুর্নামেন্টে কোন সময় দল পার্টিসিপেট করে? পার্টিসিপেট করা তো টুর্নামেন্টটা সার্কুলার হওয়ার পরে। তা আপনার সার্কুলার মানে কে বলবেন, কোন একজন মেম্বার বলতে পারবেন লাস্ট 18 বছর 19 বছর ধরে রুয়ার কোনো একটা ইনভাইটেশন কোনো মেম্বারের কাছে পাঠাইছেন? জীবন মেম্বার হোক, আজীবন মেম্বার হোক, মানে না হোক, আমরা তো পাই নাই, সত্যি কথা একটা প্রুফে দেখ। তবে আমার স্যার যখন আমাকে পাঠাইছে, তখন আজকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই গেমগুলো করতেছে, আমি আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিওরেন্স, আই পার্সোনালি ফোন দেম এন্ড আই লেট দেম ইনফর্ম যে ব্রাদার, ভাই, স্যার, আপনারা সবাই এই রুয়ার মেম্বার হন। কারণ রুয়া ইজ এ বিগ প্ল্যাটফর্ম, সো ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্যাট, এবং ইউ ক্যান মানে ইয়ে কথা, আমার কাছে প্রুফ আছে। মানে এখন তো আসলে ইন্টারনেটের যুগে কোনো কিছু করা মানে হারানো যায় না, যে আমি যে দায়িত্বশীল এবং সব সংগঠনের দায়িত্বশীলদের যে জানাইছি। তো তখন হয় সার্কুলার দিচ্ছেন কেন এত পরে আপনারা? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ইটস নট লাইক আমি কোনো মানে ঝগড়া করছি বা ইয়া করছি। তো এইখানে কিভাবে আমরা বলি যে মানে লাস্ট এতদিনে এত মেম্বার হয়েছেন, আবার বলতেছেন যে একজনে কয়েকজনে বলতেছেন যে ইয়া দিয়ে কি, আহ, টাকা দিয়ে, সংগঠন টাকা দিয়ে, তারপরে রাজনৈতিক দল টাকা দিয়ে, একটা প্রুফ দেখান, মানে কেউ যদি ইউ ক্যান বি ইভেন ইমাজিন ফাইন্ড আউট যে প্রুফ দেখাতে পারবে। আর প্রুফ দিয়ে আমি টাকা দিয়ে দেবো, আমি দেবো, আমি ক্যান্ডিডেট, আপনি লাস্ট 1953 এই যে 53 বছর 2000 তাই দেখে আসতেছি। আর সেক্ষেত্রে আমার ভাইদের, আমি আমার যে বন্ধু যদি আর্থিক অসহযোগিতা থাকে, আমার ইউনিভার্সিটিতে যখন আমি ছাত্র ছিলাম 2009 থেকে 16 পর্যন্ত, আমি এগুলো তো বলতে নাই, মানে বহু স্টুডেন্টরা আমরা এলাম নাই লাগে না, আমরা নিজেরা হলে যায় বলে দিয়ে আসছি যে মামা, ভাই, বন্ধু যারা ছিল, যেই স্টুডেন্টটা যেন থাকে, মানে এবং দুঃখের কথা বলা লাগতেছে যে শুধু আমরা খেলার ট্রাউজার পাইতাম কয়েক সেট বছরে, মানে বিভিন্ন খেলা ট্রাউজার দিয়ে দিতাম, ট্রাউজার, কারণ ট্রাউজার গুলো লং টার্ম সাস্টেনেবল, অনেক দিন থাকে। এগুলো দুঃখের কথা বলা লাগতেছে। So, সেইখানে আপনারা এত বিলাসিতা করে তো আসলে লাভ নাই, মানে মানে কেমনে এত মেম্বার হয়েছে, তারপরে কারা করছে কন্ট্রিবিউশন। আর একজন বলছে যে সেই মানে সেই জায়গায় বলছে কন্ট্রিবিউশন কি ছিল, আমাদের কন্ট্রিবিউশন আমরা কিভাবে করবো ভাই? মানে আপনারা কি কন্ট্রিবিউশন করছেন, হোয়াট ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড লাস্ট রুয়া গঠন হওয়ার পর থেকে, সেটা আমরা ওয়েবসাইটে দেখলেই বোঝা যাইতেছে কতটুকু। ওয়েবসাইটে নিউজ পোর্টালটা আমি দেখলাম, শুধু ওয়েবসাইটটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, শুধু নিউজে দেখলাম এই 2025 সালের নিউজ গুলো আছে, আর কোনো নিউজ পাই নাই। আর তাহলে আগে নিউজ গুলা কতগুলো ছবি আছে, তো এখন কি করবো আমরা, কি করছি, হোয়াট উই হ্যাভ ডান ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি, জাস্ট নিড টু শো দিস, আমাদের দেখাইতে হবে। So, এইখানে এসে এখন যদি বাধা সৃষ্টি করেন, আমার মতো ক্যান্ডিডেটকে যদি আপনি বাধা দেন, দিস ইজ ভেরি আনফর্চুনেট, সিরিয়াসলি দিস ইজ ভেরি আনফর্চুনেট। আর আমরা কি অবদান রাখছি, সেটা আমাদের ফেসবুক, আমাদের পেজ, আমরা তো একাডেমিক আঙ্গিনায় কাজ করি, নাম ইন্টারনেটে সার্চ দিলে, মোহাম্মদ সাইদুর রহমান সার্চ দিলে মোটামুটি চলে আসবে কতটুকু। এই রুয়া যতটুকু শুনছি ততটুকুতে 4 5টা 7টা ভিডিও বানাচ্ছি, মেসেজ দিচ্ছি। সো আর ফাইনালি এই রুয়া নিয়ে আমার লাস্ট আরো অবজারভেশন আছে, একটা জিনিস বলি, যে পারলে রুয়া বাদ দিয়ে দেখি তো শিক্ষক সমিতি ইলেকশন করেন আপনারা, দেখি রাষ্ট্রীয় ইলেকশন করেন দেখি। হ্যাঁ, রুয়ানিয়া মানে অ্যালামনাইদের মধ্যে জাস্ট এটা হচ্ছে একটা গন্ডগোল এবং ফ্যাসাদ এবং কনফ্লিক্ট। আমার যে ভাই, এটা তো ডাইরেক্ট আর অস্বীকার করার কিছু নেই যে পুরোটাই
রাজনৈতিক মেসেজ যে ভাই ছাত্রদল করে আমার আমার আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হি ওয়াজ মানে সে জানে আমি কে, মানে হি নোজ ভেরি ওয়েল, আই নো হিম ভেরি ওয়েল। সো এরকম সম্পর্ক যদি ফাটল ধরানো হয় দ্যাটস ভেরি রিডিকুলাস, এবং একটা সময় কিন্তু বিস্ফোরিত হবে এগুলা। এবং মানে আমার যে সম্পর্ক, আমাদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্পর্ক জায়গায় থেকে যাবে মৃত্যুর আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ। তো এটা এক সময় কিন্তু খুব খারাপ অবস্থা হবে। এবং ফাইনালি দেখা যাচ্ছে যে এখানে আমি একটা কথা লিখছি, খুব গুরুত্বপূর্ণ কথা, যে উই আর প্লেইং অ্যান্ড উই আর ডুইং ম্যাল প্র্যাকটিস উইদিন দা, মানে 755 একর জমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে হোয়াট অ্যাবাউট 1,47,570 কিলোমিটার জায়গা বাংলাদেশ। এগেইন উই আর সাফারিং ইন রুয়া, আমরা রুয়াতে সাফার করতেছি, যে অল আর মাস্টার গ্রাজুয়েটস, মনে রাখবেন যারা রুয়াতে সাফার সাফার করতেছে সব মাস্টার গ্রাজুয়েটস, এবং যারা চাকরিজীবী তাদের একটা ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই ভোটার। 753 একরের 51টা ভোট নিয়ে যদি এই অবস্থা হয়, তাহলে মাস্টার্স গ্রাজুয়েটসরা তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে, দেখেন 8,000 ফ্যামিলি, 7,000 ফ্যামিলি, এই ফ্যামিলি ভোট তাহলে কিভাবে দিবে? সো মাইন্ড ইট হোয়াট উই আর ডুইং অ্যান্ড হোয়াট ইউ আর ডুইং, এন্ড ওয়ে ফরওয়ার্ড, সামনের দিকে আমরা কিভাবে আগাই। দেখেন এইখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় লিখে আছে, রুয়ার কারণে আমরা বহু গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদি করে দিচ্ছি। যেখানে ঢাকা ইউনিভার্সিটি, তারা কিন্তু ঠিকই চলতেছে, ঢাকা ইউনিভার্সিটি রুয়াও হয়ে গেছে, এডো কমিটি বা যেভাবে কমিটি হোক, তারা কিন্তু ক্লাস নিচ্ছে, তারা কিন্তু পরীক্ষা নিচ্ছে, তারা কিন্তু নেতা বানাচ্ছে। লাস্ট শিক্ষা উপদেষ্টা নিয়েও আমার কিন্তু অনেক মানে মানে দেখে আসছি আর কি। ঢাকা ইউনিভার্সিটি তারা আর কিছু না শিখাক, তাদের মধ্যে এই যে লবি, 17,000 রেজিস্ট্রেড মেম্বারে বুঝাই দিচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আল্লাহর হস্তে এই রেজিস্ট্রেশন ফি বাড়ানোর কমানোর এই বিষয়ে আল্লাহর হস্তে কেউ তুলেন না ভাই। তুললে এগুলো আইনগত পর্যায়ে যদি যায় তাহলে অনেক খারাপ সমস্যা। এবং আপনি মানে যারা এগুলো করতেছেন তাদের নিজেরা একটু কমেন্ট বক্স, তারপরে তাদের অবস্থান একটু বুঝে দেখেন। তারপরে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা যারা আছেন, তারা ওই যে বললাম ভারতীয় নায়ক সঞ্জয় দত্তর জীবনে নিউজ পেপার একটা ভুয়া কোয়েশ্চেন মার্ক, তার জীবনটা শেষ করে দিয়েছে, এরকম আরো কয়েকটা ঘটনা আছে বাংলাদেশে, এরকম আছে। ভাই এমন কোন নিউজ আমরা না করি যে নিউজটার জন্য আমার মানে কোনো এক ভাই, কোনো এক মানে বন্ধু, কোনো একটা গোষ্ঠীর স্বার্থ সেটা যেন নষ্ট না হয়ে যায় ভাই। এবং আমার আমার জন্য, আমাকে যেন ভোগান না ভোগায়। এটা কেন বললাম? ওই যে বললাম না, সাত সকালে ঘুম থেকে উঠেই আজকে একটা নিউজ দেখছি, এই যে ইয়া 10 জেন্টলম্যান মুস্তাফিজুর রহমান জাহিদ লিখছে, 10 তারিখে রূপা নির্বাচনের সিদ্ধান্ত না আসলে কর্মসূচি অহিংস থেকে সহিংস হতে পারে। এটা একজনে লিখছে, রাতে মাসুদ স্যারের বাসায় হামলা, দিনে স্বীকারোক্তি। কি স্বীকারোক্তি পাইলেন, কি হামলা পাইলেন ভাই? আপনি বের করে আনেন ভাই। আপনি যদি বের করে না আনেন, তাহলে এই জেন্টেলম্যান যদি আপনার নামে মানহানি মামলা করে বা কেস করে, ইটস ভেরি টাফ। বুঝতে পারছেন? আর এটা কি নিউজ হলো ভাই? একজন সভাপতি, সে শিবিরের সভাপতি, সহিংস থেকে সহিংস। আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, তাকে এই অবস্থানে কারা আনছে? আমরা অ্যালামনাই আনছি, আমরা শিক্ষক আনছি কেন? আপনার ডেট 10 তারিখে দিছি, 10 তারিখে দিবেন না কেন? শিক্ষকদের কথা যদি অমান্য হয়, শিক্ষকদের কথা যদি বরখেলাপ হয়, তো সেটা তো ভদ্রভাবে, আমি যে পারি না, আমি যে এডিটিং পারি না, আমি যে ভালোভাবে আরবি পারি না, আমি যে ভালোভাবে হাদিস জানি না, আমার তো বলতে হবে, আমার সমস্যা, লজ্জা নাই তোমার? তো তাকে এই জায়গা কেন আমরা আনছি? এই ছিল মানে এইটুকু তো সেন্স আমাদের থাকা উচিত। তার উচিত, তার সে হচ্ছে ইউনিভার্সিটি ইস্যু নিয়ে কাজ করবে, কোন জায়গা হলে সমস্যা, কোন জায়গায় কোন ভাই আছে, ছাত্র 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 নেতা সে, ছাত্র নেতা ছাত্র নেতাই থাকবে, বিশ্ববিদ্যালয় শিক্ষক এরা যদি আবার মানে আমরা যদি নেতা হইতে যাই, তাহলে তো আমরা পলিটিক্সে চলে যেতে পারবো ভাই। আর ভাই সাংবাদিক ভাইদের আমাদের যারা আছেন সবাই আমার ছোট ভাই বা সিনিয়র ভাইয়েরা আছেন, বা সারা বাংলাদেশে, গোটা বাংলাদেশেই। হুম। খালেদ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম একদিন, পিনাকি দাদার সাথে কি বলে মেসেজ চ্যাট করতেছিলাম ভাই। সাংবাদিকদের একটা ইথিক্স, আমরা রিসার্চ এবং সাংবাদিকতা দ্বারা তাদের 2 নাম্বার চ্যাপ্টারটা পড়ানো ইথিক্স। আমি নিজেও সাংবাদিকার একজন স্টুডেন্ট এবং রেজিস্টার্ড সাংবাদিক আমি। আমার কি বলে কোর্স সার্টিফিকেট সম্পূর্ণ কমপ্লিট করা, কাজ করছি আমি সেইখানে। সম্পাদকীয় মন্ডলীতে যারা আছেন তারা প্লিজ নিউজ গুলা ছাড়ার আগে অনলাইন নিউজ গুলা বা পত্রিকা নিউজ গুলো একটু একটু প্রুফ রিড করে নিন আপনারা কি যাচ্ছেন। কারণ কি মানে সুখের সংসারে তো ধ্বংস, গন্ডগোল লাগায় লাভ নেই ভাই, এত কথার দরকার নাই, তো একটু পড়াশোনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা তো অল্প কয়েকজনে দেখলাম সাইটেশন খুব মানে মানে আলহামদুলিল্লাহ ভালো। একটু দেখেন, এইগুলা খুঁজেন। হ্যাঁ, কারা কোথায় আছে, কি সাইটেশন করতেছে, রিসার্চ করতেছে, তা কারা, কোন কমিটি, কেমন কমিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা ইউনিভার্সিটি এখন পর্যন্ত দেখছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবাই লাস্ট বিগত সরকারের আমলে আউলিয়া ছিল সব। আর এখন মানে মানে কি বলবো আর, দুঃখের বিষয়। তো
যেখানে কাজ করা দরকার সেখানে আমরা করি ভাই। সকল ডিসিশনে যদি ছাত্ররা নেন, তাহলে ছাত্রদের নেওয়ার দরকার নাই তো, একটা গণভোট করি আমরা। বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করার সময় আমরা গণভোটের দিকে গেছিলাম আমরা। হ্যাঁ, তো সেইরকম গণভোট করি যে কি করা যাবে, একেবারে ওপেন অ্যান্ড ফেয়ার হোক। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার যদি আমাদের মানে আমার প্রপোজাল একসেপ্ট করতে পারে, ওয়াই নট? আমরা করবো না কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণভোট করেন, ফ্রি অ্যান্ড ফেয়ার আসে সবকিছু। আর এইরকমই যদি ক্যাম্পাসে মানে চলতে থাকে, তাহলে বলা যায় যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পারিপার্শ্বিক অবস্থার কারণের জন্য জনমানুষের কাছে দায় হয়ে উঠছে। একটা সময় কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ চাইছে তো মানুষ, আবার চাবে। আমি কিন্তু ছাত্র রাজনীতির সবসময় পক্ষে। হ্যাঁ, আবার চাবে, আবার চাবে। আর না হচ্ছে হিরো আলম, তারপরে আরাফাত, তারপরে আর কি আছে, এই এই ধরনের ইয়া পাবো আমরা। ঠিক আছে ভাই, এগুলো নিয়ে অনেক সিরিয়াস হতে হবে। আবার এর মধ্যে আবার একটা বিষয় আছে, শিক্ষক আমরা, আমরা শিক্ষক, আমাদেরও অনেক বিষয় আছে। হ্যাঁ, আমাদের ছাত্রদের রাজনীতি কনস্ট্রাকটিভ ধারা বা নতুন কিছু করার সময় চলে আসছে আমাদের। অ্যান্ড ফাইনালি এমন যদি সিচুয়েশন চলে আসে কোনো ইউনিভার্সিটিতে বাংলাদেশে বা কোনো জায়গায়, যে অ্যাসোসিয়েশন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ইউনিভার্সিটি এই দুইটার মধ্যে আপনি কি করবেন, এই কোয়েশ্চেন কোন সময় আসে, যখন কিনা একটা মানে বিরূপ অবস্থা হয়ে যায়, যে আমজনতা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুব বিরক্ত। বিরক্ত কেমন? সবাই আলোচনা করতেছে পলিটিক্যাল, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কি বলে, নেতা, ওই নেতা। বাইরে 51 জন সদস্য, 51 জনই যদি পলিটিক্স করে, সমস্যা কোথায়? তারা তো, তাদের তো প্রথম কথা হচ্ছে তারা মানুষ, তারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপরে পলিটিশিয়ান। যদি 51 জনই যদি পলিটিশিয়ান আমাদের এখানে থাকে, তাহলে তো এটা আমাদের গর্ব হওয়া উচিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা মানে সংসদে তো তাহলে 50 জনই আমাদের হওয়ার কথা। আর 50 জন আমাদের হলে আপনারা কি এটা আসলে মনে করেন যে ভাই ব্রাদারদের মধ্যে রাজনীতি চলে? রাজনীতি মানে আমার একজন, আমি একটা প্রবলেম আছি, আমার তো মনে হয় না এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার একটা ফেসিস্ট বন্ধু নাই। এই ক্ষেত্রে আমি এটা, আমাদের যেটা করা উচিত, কে আসলো না আসলো, কে রাজনীতি করলো না করলো, এইটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে হুইজ পটেনশিয়াল। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বলো, দলের চেয়ে দেশ বলো। আর এই মুহূর্তে আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে আমার দেশ। মনে রাখবেন, আপনি যত বড় নেতাই হোক না কেন, যদি আমার বিপদে আপনি না থাকেন, যে দলের হোক না কেন, আই ডোন্ট কেয়ার ইউ। এবং আমার যে ছাত্র, সে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, হি উইল বি মাই প্রেসিডেন্ট। আছে আমার ছাত্র, এখন মোটামুটি মানে র্যাবের পরিচালক পর্যন্ত ছিল এখানে। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন, আরো একটা জিনিস, কি মজার একটা জিনিস এখানে লেখা আছে, আমার স্পোর্টস লেভেলে বিচক্ষণ অনেক বেশি আমার বন্ধু আলামিন। একটা বান্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই যে যত মানুষ আছে, কোন একজন বান্দা আমার এই রেসপন্স মেসেজ যাদের কাছে যাবে, তারা বলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলামিন হোসেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেট প্লেয়ার, তার কাছে কেউ একটা মেসেজ পাঠাইছেন, অথবা অথরিটি অ্যাডক কমিটি আমরা সবাই যারা আছি, কেউ বলতে পারবে কিনা একটা অ্যালাম নাই রাজশাহীর খালেদ মাসুদ পাইলট ভাই, যে কিনা গোটা রাজশাহীর মানে এটিকে মানে একটা সময় করে রাখছে। খালেদ মাসুদ ভাই, পাইলট ভাই আমরা পাঠাইছি, পাঠাইতে পারিনি, পাঠাইছি, আমি পাঠাইছি, ইয়েস আই হ্যাভ সেন্ট। তো এইসব বিষয়ে ওখানে সেলিব্রিটি আসবে। এনরিক কিশোরের কথা ভুলে গেছি, মানে এনরিক কিশোর তো মারা গেছে, আমাদের অ্যালামনাই ছিলেন সে। আই হ্যাড এ ভেরি গুড টাইম, আই স্পেন্ড এ ভেরি গুড টাইম উইথ হিম। হ্যাঁ, তো এগুলো আসলে ফ্যাক্টর। ওয়ান্স আই মেট মিজানুর রহমান আজারি, রিসার্চের অ্যালামনাই, মানে রিসার্চের সাথে মিশে আছি। বাইরের বহুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে রেগুলার যোগাযোগ করতেছি আমরা। সো মানে বি ম্যান, মানে আমরা বন্ধু হই সবাই, মানে এখানে আর শত্রু শত্রু ভাব বন্ধু আর করে লাভ নাই। দেখেন, শেষে লেখা আছে বিশ্ববিদ্যালয় আমাদের শিকড়, আর এলাম নাই সেই ডালপালা, যা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। ডাল আর শিকড় যদি বিচ্ছিন্ন হয়, গাছের টিকে থাকাটাকে কঠিন হয়ে পড়ে। 753 একর জায়গা মাত্র, তাও আবার অনেক দূরে 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 ইয়া। সো ডালপালা রাখতে হবে, গাছ বাঁচায় রাখতে হবে। ফাইনালি এখানে কিছু কোটেশন দেওয়া আছে। যখন কথা বলতেছিলাম তাদের কাছে বলছিলাম যে পাঠা, ছোট ভাই ব্রাদার যারা আছেন। আর আমি রুমানিয়া কাজ করতেছি, এবং আমার রিসেন্ট যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় একটা একটা হ্যাশট্যাগ ব্যবহার করি। আমার বেশ কিছু হ্যাশট্যাগ আছে। যেমন আই স্টার্টেড ব্যাক ইন 5ই অগস্ট, দেশ সংস্কার এক্সাম্পল হ্যাশট্যাগ। একটু যদি কেউ দেখেন তাহলে সার্চ করে দেখবেন এখানে কি আছে, হাউ ইউ ক্যান চেঞ্জ, মানে সংস্কার দ্য দেশ। আবার আরেকটা আছে চেঞ্জ বাংলাদেশ এডুকেশন সিস্টেম। যেমন আমার একটা প্রপোজাল, বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করতে হলে তার রেজাল্ট থাকতে হবে কি বলে, মিনিমাম ইউজিসি ক্রাইটেরিয়া পার করতে হবে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে বিবাহিত শিক্ষক, হয়তো এটা মানবে না, বিবাহিত শিক্ষকরা বিবাহিত শিক্ষার্থীরা রাজনীতি করতে হবে। মারামারি হবে কেন? আপনি যখন ওয়াইফের টেনশন থাকবে মারামারি করবেন, মানে বন্ধ করতে হবে?
মারামারি না করলে রাজনীতি করুন। আজকে যদি আপনারা রাজনীতি বা সুষ্ঠু পথে না যান, তাহলে ভবিষ্যতে নেতা হবে কারা ভাই? দিস আর দ্য থিংস। তো আপনারা প্লিজ আপনাদের মতামত এক দুই সেন্টেন্সে রুয়া ভয়েস, রুয়া হ্যাশট্যাগ রুয়া আন্ডারস্কোর ভয়েস এভাবে একটু লিখে দিয়ে দেখি কেমন লাগে। হয়তোবা আমি খুব কম ফেসবুক ব্যবহার করছি আগে, হয়তো আমার কানেকশন অত না, যতটুকু যায় আপনারা লিখেন প্লিজ, ভালো লাগবে, খুশি হবো। ফাইনালি, দিস ইজ মাই দিস ইজ আওয়ার বিজনেস ফ্যাকাল্টি রুয়া গ্রুপ। এটা ইনশাল্লাহ দেখছেন, কমেন্ট বক্সে আমি হয়তো বা দিয়ে দেবো, অথবা এইখান থেকে আমি হয়তো বা এটা পোস্ট দিব। তো যারা বিজনেস অ্যালামনাই আছেন আমাদের এখানে, আমার এই ভিডিও দেখবেন, তারা দয়া দয়া করে জয়েন হয়ে নেবেন এবং আপনাদের লাইফ স্টোরি এখানে বলবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে জানি অনেক হার্শ কথাবার্তা বলছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম না, ইয়ার সময় কি বলে, উম, আবু সাইদ, শহীদ আবু সাইদের কথাবার্তার সময় খুব হাস কথাবার্তা আমি এদিন বলছিলাম। তো সেক্ষেত্রে এই হলো বিষয়। আসলে আমার কথাবার্তাতে যদি কেউ আপনার দুঃখ পান, আমার মানে লেকচার স্টাইলে এরকম আর কি, মানে একটু রুক্ষ ভয়েসে স্টুডেন্টরা বলে, তবে ভালোবাসে সবাই। আমার জন্য দোয়া করবেন আপনারা, আর আপনাদের জন্য দোয়া করি। ভুল ভ্রান্তি হলে মাফ করে দিবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাই দিবেন। আর দয়া করে কনস্টিটিউশন, মানে রুয়ার কনস্টিটিউশন যদি আমরা এত মানি, তাহলে মানে বাকি কনস্টিটিউশন গুলা কি করি আমরা আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার ভালো থাকুক, সুখে থাকুক। রুয়া খুব তাড়াতাড়ি হোক, এবং যত বাধা বিপত্তি এবং মতবিরোধ আসে তা যেন আমরা খুব সহজে সমাধান করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ।